হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখতেই পারছেন এগুলো কি? এগুলো হচ্ছে জালিদার অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠা। একদম নরম তুলতুলে আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। এই পিঠা হলে কিন্তু ডাকাডাকি করতে হয় না, চুলায় থেকে নামানোর সাথে সাথে শেষ হয়ে যায়। চলে যাব প্রস্তুত প্রণালীতে। এখানে নিয়েছি আমি 1 বাটি পরিমাণে সুজি, আর দিয়ে দেব আমি ওই বাটিরই হাফ বাটি পরিমাণে চালের গুঁড়া। এখন দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণে ইস্ট। ইস্ট কিন্তু আপনারা যে কোনো দোকানেই পাবেন, মুদির দোকানে দেখতেই পারছেন ছোট্ট একটা বোতল। আর দিয়ে দিব আমি 1 প্যাকেট পরিমাণে দুধ। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু হ্যান্ড মিক্সার দিয়ে একটু বেশ ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কুসুম গরম জল। জলটা কিন্তু আমার হাতে সয় বন্ধুরা, দেখতেই পারছেন। অবশ্যই কিন্তু এই চিতই পিঠাতে আপনারা কুসুম গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন এই পিঠাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার চিতই পিঠা হবে। আমি কিন্তু 1 বাটি পরিমাণে জল দিয়েছি। মেশানোর পরে দেখবেন আপনাদের যদি আরেকটু লাগে তাহলে দিবেন। আমার কিন্তু আর এখানে জল দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি বেশ ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে এইভাবে আমি একটু মিশিয়ে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার পিঠার রেসিপি একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এগুলোকে ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নেব। আমার কিন্তু এগুলো ব্লেন্ড করা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পারছেন। এগুলো আমি ঢেলে নিয়েছি, আর এখন ব্লেন্ডার মেশিনটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। এখন আমি আপনাদের নেড়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এটা কেমন ঘন রাখবো। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, মিডিয়াম সাইজের রাখবো। এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু অবশ্যই দিবেন। খাবার সোডাটা দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে এইভাবে নেড়ে নেব। এই পিঠা বানানো কিন্তু একদম সহজ, শুধু গুলানোটাই একটু সময় লাগে। তাছাড়া কিন্তু এই পিঠা বানাতে একটু সময় লাগে না, ঝটপট হয়ে যায় চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে, দেখতেই পারবেন। আমি কিন্তু বেশ একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি অল্প পরিমাণে একটু সাদা তেল। তেলটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ফ্রাই প্যানটা মুছে নিয়েছি। এখন আমি 1 চামচ এইভাবে ডো দিয়ে পিঠাগুলো আমি তৈরি করে নিব। আর দেখতেই পারছেন বন্ধুরা, পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ছিদ্র হতে শুরু হয়েছে। যারা একদম নতুন পিঠা বানাতে পারেন না, এই ভিডিওটা বন্ধুরা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারাও আমার মতো চোখ বন্ধ করে পিঠা বানাতে পারবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিট রেখে দিব। আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, আর ফ্রাই প্যানেও কিন্তু লেগে ধরে না। দেখতেই পারছেন কতটা জালিদার হয়েছে এই পিঠাগুলো। দেখে কিন্তু মন ভরে যায়, চোখ জুড়িয়ে যাওয়ার মতো এই পিঠাগুলো। কেউ বুঝতেই পারবে না সুজি দিয়ে এত দারুণ মজার পিঠা হয়, আর কিন্তু খেতেও হয় অসাধারণ মজার। আমি আবারও আর 1 চামচ ডো দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো এইভাবে তৈরি করে নিব। আর এই পিঠাগুলো বানাতে আমার এতটাই পরিমাণে ভালো লেগেছে বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম ঝটপট পিঠাগুলো হয়ে যায়।
যারা চিতই পিঠা খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন। রাতে বাকি সকালে হালকা ফুলকো খাবারের জন্য কিন্তু এই খাবারটি দারুণ মজার। অল্প খেলেই কিন্তু পেট ভরে যায় আর মনও ভরে যায়। আমি কিন্তু এইভাবে সমস্ত পিঠাগুলো এক এক করে বানিয়ে নেব বন্ধুরা। ঝটপট তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে দারুণ মজার জালিদার চিতই পিঠা। আমি কিন্তু পিঠাগুলো খাওয়ার পর বন্ধুরা ভয়েস দিচ্ছি, কিন্তু আমার জিভে কিন্তু এখনো এই পিঠাগুলো দেখার পরে জল এসে যায়। আর আমার ছেলেরা তো বলতেছে মা আবারও এইভাবে পিঠাগুলো তৈরি করবে, খেতে হয় কিন্তু দারুণ মজার। হাতে যদি সময় না থাকে আমরা কিন্তু টিফিন রেসিপিতে এই জালিদার চিতই পিঠা দিয়ে দিতে পারি। পিঠাগুলো কিন্তু শক্ত হবে না আর একদম কিন্তু জালিদার নরম তুলতুলে চিতই পিঠা তৈরি হবে। আমি একটু আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু চাপ দেওয়ার পরেও কিন্তু এটা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে নরম। আর দেখতেও হয়েছে কিন্তু প্যানকেকের মতো। বাচ্চারা কিন্তু পেয়ে অনেক খুশি হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।